দীঘাতে পৌঁছেই সবার আগে হোটেলে গিয়েই সময় নষ্ট না করে ঝটপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে উদয়পুর বিচ। সি বিচওয়ালা ড্রেস আর সানগ্লাস পরে টোটো করে চললাম উদয়পুর বিচে। আর সি বিচে পৌঁছাতেই গৌরব প্রথমে চলে গেছে সানগ্লাসের দোকানে। ও ওখান থেকে দুটো সানগ্লাস কিনলো, তারপরে দেখছি ওরাও কেনাকাটা করছে। আমারও দেখে একটু কিনতে ইচ্ছা করছিল, বেশ পছন্দও হয়েছিল, কিন্তু আমি কিছু কিনিনি, কারণ আমার অলরেডি 3 জোড়া সানগ্লাস রয়েছে। এরপরে যদি আমি সানগ্লাস কিনে নিয়ে বাড়িতে যাই, আমার মা আমাকে সানগ্লাস শুদ্ধই বাড়ির থেকে বার করে দেবে। তাই আর বেশি না ভেবে বিচের দিকেই সোজা হাঁটা দিলাম। আর যেতেই দেখি পাশে গরম গরম নান পুরি আর সাথে ঘুগনি, দেখে আর লোভ সামলাতে পারলাম না। সকালের টিফিনটা যেহেতু আমাদের হয়নি, তাই এটাই খেয়ে নিলাম। টিফিনের পার্ট শেষ হতেই এবার আমরা সোজা গেলাম বিচের দিকে। আর এইদিকে আমাদের ঋষভবাবু বায়না ধরেছেন সে এখন গাড়ি চড়বে, তাই ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা একটা ভালো জায়গা দেখে চেয়ার টেবিল নিয়ে সাথে মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। না না, শুধু কিন্তু মাছ ভাজা ছিল না, হ্যাঁ সাথে কিন্তু আমাদের একটা এনার্জি ড্রিঙ্কও ছিল। আর তোমরা তো এখন জানোই উদয়পুর বিচে এখন এসব অ্যাভেলেবেল, আর ঘুরতে এসে একটু এনজয় করবো না সেটা হয় বলো? তো এই খাওয়ার দাওয়ার ক্লিপগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি কিন্তু। আর গৌরবের অক্টোপাস এত পছন্দের যে ও যেখানে যাবে সেখানে অক্টোপাস পেলে ও খাবেই। কিন্তু সত্যি বলতে উদয়পুরের বিচে অক্টোপাসটা খুবই জঘন্য বানিয়েছিল, একদম বাজে খেতে ছিল। অক্টোপাস নিউ দীঘা ওল্ড দীঘাতেই ভালো বানায়। এই দিকের পার্ট শেষ হতেই আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি, কারণ অলরেডি দুপুর 2:30টা বেজে গিয়েছিল। তাই আর দেরি না করে আগে গিয়ে স্নানটা করে নিয়েই দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম। আর লাঞ্চ কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি, কারণ আমাদের এবার একটু রেস্ট করতে হবে। এখন যদি রেস্ট না করি সন্ধেবেলায় কিন্তু আর বেরোতে পারবো না। এরপর রেস্ট করার পরে আমরা 6টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল হচ্ছে ওল্ড দীঘা। সন্ধ্যের দিকে একটু খিদে খিদে পাচ্ছিল বলে আগে বেরিয়ে একটু চা খেয়ে নিলাম। আর এদিকে ঋষভকে ম্যাগি খাওয়াচ্ছে বলে আমি গৌরবকে বললাম চলো তাহলে একটুখানি মার্কেটটা একটু ঘুরে আসা যাক। দীঘাতে এর আগে অনেকবার এসেছি বলে এবার আর কিছু কিনিনি। মার্কেট ঘুরে ওই একই জিনিস দেখতে পাচ্ছি, যেই জিনিস আমরা কলকাতাতেও পাই, সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তাই এখান থেকে আর স্পেশালি আলাদা করে কিছু কিনিনি। তো মার্কেট ঘোরার পরেই আমরা একটা টোটো করে চলে এসেছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘা মানেই মাছ ভাজা। মাছ ভাজা দেখে কি আর লোভ সামলে থাকা যায় তোমরাই বলো? শুধু মাছ ভাজাই না, এখানে কাঁকড়া আর স্কুইড অক্টোপাস 3টেই ছিল। অক্টোপাস এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু কোনোদিনও স্কুইডটা খাওয়া হয়নি। তাই এবারে ঠিক করেছি স্কুইডটা কিন্তু এখান থেকে একবার টেস্ট করবই। তাই আমি আর গৌরব ঠিক করলাম যে স্কুইডটা হোটেলে যাওয়ার সময় আমরা নিয়ে যাবো এখান থেকে। আর এইদিকে এত গাড়ি ঝলমলে আলো দেখেই ব্যাস ঋষভবাবুর বায়না শুরু হয়েছে, আবার তাকে গাড়ি চড়াতে হবে। এই ছোট ছোট ঝিনুকের পুতুলগুলো দেখেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। যখন অনেক ছোট ছিলাম, বাবা মার সাথে ঘুরতে এসেছিলাম, তখন এই পুতুলগুলোর খুব চল ছিল। আর তখন দাম ছিল 1 টাকা করে। এবার ফেরার পথে স্কুইডটা নিয়ে তারপরে আমরা হোটেলে ফিরেছি। তোমরা দেখো স্কুইডটা কিভাবে বানাচ্ছে। আর এইদিকে রাতে ডিনারের জন্য নিয়েছিল রুমালি রুটি আর তড়কা। আর এদিকে গৌরব সবার জন্য আবার চিংড়ি মাছ কিনেছে। চিংড়ি মাছগুলো দেখে এতই লোভ লাগছিল যে না নিয়ে আর পারলাম না। আর এদিকে সকালবেলায় উদয়পুর বিচের অক্টোপাসটা এত বাজে খেতে ছিল, তাই ঠিক করেছিলাম রাত্রেবেলা আর একবার কেনা হবে, তাই আর একবার কিনেই নিলাম। আর তোমরা যারা অক্টোপাস খেতে চাইছো দীঘায় এসে, তারা কিন্তু নিউ দীঘা থেকে খেও। তার কারণ ওল্ড দীঘাতে কিন্তু অক্টোপাসের দাম অনেকটাই বেশি নেয়, প্রায় দ্বিগুণ নেয়। নিউ দীঘাতে কিন্তু একটু কমে পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি আর টেস্ট কিন্তু একই থাকে। আর স্কুইডের টেস্টটা অনেকটা মাছের ফুলকার মতো, বেশ টেস্টি খেতে। আর এইদিকে আমাদের লেট নাইট পার্টি কিন্তু শুরু হয়ে গেছে। ভিডিও শেষটুকুনি কিন্তু পুরোটা দেখবে, স্কিপ করে কিন্তু চলে যাবে না। আর থার্ড পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড। বাই বাই। তিনটা মিলে বাইরে যা। আমরা প্রথমটা করি।
না, ওই যে তুমি ওই বদিদির বন্দি তোলো। জামান জামানে